মঞ্চে উপবিষ্ট স্বনামধন্য ব্যক্তিবর্গ, আমাদের ডাক্তারবাবু আছেন, আনন্দবাবু, সঙ্গে কলকাতার সুমিতবাবু বলেছেন এখানে অনেক বক্তব্য, নিবারণবাবু, আমাদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নারায়ণবাবু, এবং আমাদের সহযোদ্ধা শিল্পী মুন্ডা। আর আমি আপনাদের সামনে দুটো পার্টে আপনাদের একটু আলোচনা করি। আমরা মূলত এটা আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন। আমরা 2020 সালে যখন এই সংগঠনটা তৈরি করি, তারপর থেকে টোটাল 18টা জেলাতে আমাদের এটা কাজ হচ্ছে। আমরা কিছু জেলাতে নতুন কিছু জেলাতে আমরা কাজ করছি এখন, আলিপুরদুয়ার, কুচবিহার এবং দার্জিলিং। আমি নিজে কিছু কন্ট্যাক্ট করেছি, তাদের সঙ্গে কথা বলেছি। সুতরাং খুব অল্প সময়ের মধ্যে সংগঠনটা তৈরি হলেও এটা কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু খুব তাড়াতাড়ি প্রভাব বিস্তার করেছে। তো যাই হোক, আপনারা কম বেশি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি শুনেছেন, এটার বিস্তরে আমি যাচ্ছি না। অনেকের বক্তা অনেক কিছু বলেছেন, আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি। আমি শুধুমাত্র দুটো পার্টে এই জন্যই বলছি। দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে কি হয়? এই সম্মেলনে আমরা অনেকেই এসেছি, কিন্তু আমরা মূল বিষয়টা ঠিক জানি না, জানার কথাও না। এখানে মূলত আমরা এই 2 বছর ধরে হাওড়া জেলাতে কি কাজ করেছি আর কি কাজ করতে পারিনি, এর একটা রিপোর্ট হতো প্রথমে, এবং সেই রিপোর্টের উপর আলোচনা, আত্মসমালোচনা এবং ভবিষ্যতের ভাবনা এটা প্রতিফলিত হতো এই সম্মেলনে। এবং আমরা বিভিন্ন অভাব অভিযোগ আমরা শুনতাম, এবং সেই অভাব অভিযোগ পরিপ্রেক্ষিতে আগামী দিনের যে আমাদের নির্দেশনা, আগামী দিনের যে আমাদের ভাবনা, সেটা এখানে প্রতিফলিত হতো। কিন্তু দুঃখের বিষয়, আমি সম্পাদক এবং সভাপতি মহাশয়কে অনুরোধ করব যে বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে ভাববেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনারা জানেন একটা দেশকে পরিচালনা করতে গেলে একটা সংবিধান দরকার, কনস্টিটিউশন, যার উপর নির্ভর করে একটা দেশ চলে। তো এরকমই একটা সংগঠন চালাতে গেলে আমাদের একটা সংবিধান আছে। সেই সংবিধানটা কি? ঠিক আছে ও পুরনো সাউন্ড, অত বেশি আওয়াজ হলে শুনতে পাবে না আপনাকে আওয়াজ। আচ্ছা, স্বাভাবিক কারণে একটা কনস্টিটিউশন আছে, যার গঠনতন্ত্র নাম। তো এই সংগঠনের আমরা 2 বছর আগে একটা গঠনতন্ত্র বের করেছি, এবং সেই গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেক জেলাতে এখন সম্মেলন হচ্ছে। আমি ঠিক কিছুদিন আগে নদিয়া জেলা কে কাজ করবে হাওড়া জেলাতে, তাদের একটা তালিকা আমরা এই সম্মেলনের মঞ্চে প্রকাশ করা হবে, এবং পরবর্তী পর্যায়ে এটা মিটিং করে বিভিন্ন পদ তারা অলঙ্কৃত করবেন, এবং এই গঠনতন্ত্র অনুযায়ী সেটা আমাদের বলা আছে। তো সেইভাবে সেটা হবে আশা করছি, এটা প্রত্যাশা করছি। এখন আমরা এই সংগঠনের যে কাজগুলো, সুমিতবাবু বলছিলেন, অনেকটা বলে দিয়েছেন, আমার বেশি কিছু বলেন। আমরা সত্যি করেই আমরা বলি যে তখন সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যায়। আরেকটা সার্টিফিকেট হয়, আমি বাইরে থেকে এসেছি কিন্তু আমার কোনো সার্টিফিকেট এখানে নেই, কাউকে ধরে একটা ব্লাড রিলেশনের একজন লোককে ধরে নিয়ে তার বাবাকে সাজিয়ে বা কাকাকে সাজিয়ে একটা সার্টিফিকেট আমি এখানে এসডিওর কাছে প্রডিউস করলাম। এই সার্টিফিকেটটা কিন্তু আপনি ফেক সার্টিফিকেট বলতে পারবেন না। কেন? কারণ এই ফেক সার্টিফিকেটটা আপনি বললেও এসডিওর সই আছে, তাহলে আপনি ধরবেন কি করতে? আরেকটা শ্রেণীর আছে যারা, আপনাদের নিয়ম আছে 1950 সালের আগে এই পশ্চিমবঙ্গে আসতে হবে। আমরা যতজন আছি, কেউ না কেউ আমাদের পূর্বপুরুষ 1950 সালের আগে এখানে এসেছেন, আর এসেছেন বলে
আমরা সার্টিফিকেট এ পাচ্ছি। এই সার্টিফিকেটটা যারা বাইরে থেকে আসছেন, অথচ 1950-এর পরে তিনি সার্টিফিকেটটা ওইভাবে মানে পুশ করে, মানে ব্যাকডোরে যারা সার্টিফিকেট নিচ্ছেন তারা কিন্তু এই সার্টিফিকেট পেলেও আমরা যাদের মনে করছি তারা ফেক সার্টিফিকেট হোল্ডার, আমরা সন্দেহ প্রকাশ করছি। এবং সেই সন্দেহ প্রকাশ করার পরে এটা মনে রাখবেন, অনেকেরই এটা সুবিধা হবে। এরপরে মনে করুন ধরুন 1950-এর আগে এসেছে, সার্টিফিকেট তার হয়নি, তার সার্টিফিকেট পাওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু 1950-এর পরে এসেছেন, অথচ সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছেন, স্বাভাবিক নিয়মে সেই সার্টিফিকেট পাবেন না। পরিষ্কার কথা, সার্টিফিকেট আপনি পাবেন না। পাবেন 94, 95-এর SC/ST আইডেন্টিফিকেশন অ্যাক্ট অনুযায়ী আপনি পাবেন। সেখানে কি দেখা হয়? সেখানে দেখা হয় আপনার কালচার কি, আপনার কৃষ্টি কি, আপনি সাঁওতালি ভাষায় কথা বলতে পারেন কিনা, আপনি মুন্ডারি ভাষায় কথা বলতে পারেন কিনা, আপনাদের বিবাহ রীতিটা কিভাবে হয়, আপনাদের প্রকৃতি পূজারি দিয়ে হয় না আপনারা পৈতে দিয়ে হয় না পুরোহিত দিয়ে হয়, এটা আপনাকে প্রশ্ন করব। এরকমই একটা, আমি হুগলিতে হিয়ারিং হচ্ছে, আমি উপস্থিত ছিলাম। সেখানে তাকে জিজ্ঞেস করছে, একজন মাহাতো এসছেন, ST সার্টিফিকেট নিয়ে এসছেন। বলো না, আমরা তো ওই মাছ মাংস ওই সাপ ফাপ সব খাই, কেন সার্টিফিকেট হবে না? SDO সাহেব বলছে, ও আপনি সাপ খেয়ে খান বলেই আপনি ST সার্টিফিকেট নিয়ে নেবেন? বলছে সে কি, আরে ওনারা এসেছেন, ওনারা সংগঠন থেকে অভিযোগ করেছে, তা আপনি ওদের সামনে বলুন। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনাদের বিবাহ রীতিটা কীরকম বলুন তো? বলছে কেন, সবাই যেমন বিবাহ করে। আমি বললাম হ্যাঁ বুঝলাম, কিন্তু আপনাদের সেখানে পুরোহিত হয়? বলছে হ্যাঁ পুরোহিত আছে। আমি বললাম গেছে, আপনি যে পুরোহিত দিয়ে পুজো, বিবাহ রীতিটা প্রচলিত আছে সেটা কিন্তু আমাদের নেই। আমাদের যারা 40টা 7টা স্টেট যারা জাতিসংঘ প্রশংসাপত্র যারা পান, তারা কিন্তু পুজো পার্বণে আমাদের আলাদা আলাদা ঘরানা আছে, এবং সেই ঘরানাতে দাঁড়িয়ে তাদের অন্তর্বর্তী যে বিষয়গুলো আছে সেটা 94 অ্যাক্টে প্রকাশিত হয়। আবার ওদের বললো আপনি ভাষা জানেন, আমি একটু শুরু বলতে জানি, অনেকেই বলতে পারেন না। আমাদের অনেক সময় বলে, আদিবাসীরা বলে যে আমি বাংলা বলতে অভ্যস্ত, আমি ঠিক সাঁওতালি ভাষাটা আমার আসে না বলে। কিন্তু আজকে আপনি বলতে পারলেও 20 দিন পরে সেই গার্জেনেই বলবে, বাবা তুমি আদিবাসী সাঁওতালি ভাষায় কথা বলো, নাহলে ওই সার্টিফিকেটটা রিভোক হয়ে যাবে, মানে ওটাকে প্রত্যাহার করে নেওয়া হবে। আপনার ভালো লাগবে তো? অতএব আপনার কৃষ্টি, কালচার, আপনার সংস্কৃতি, এটা আপনি ভুললে হবে না।